খুলনা বিভাগে দ্রুত বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। দিনে দিনে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য খাতে সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলায় চলছে হামের মাসব্যাপী টিকা কার্যক্রম। এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় হামের পরিস্থিতি নিয়ে ও হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন, তাদের কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, পাশাপাশি জানাবেন টিকা কার্যক্রম নিয়েও। খুলনায় যে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় যে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে, সে কারণে খুলনার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সে চিকিৎসা ব্যবস্থা বিভাগীয় পর্যায়ে যেমন রয়েছে, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পর্যায়ে জেলা হাসপাতালগুলো রয়েছে, উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানটায় আসে বিশেষ করে হামের উপসর্গ নিয়ে যে সকল শিশুদের নিয়ে এখানে আসার কথা বলবো। যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল উপপরিচালক রয়েছে, তার সাথে কথা বল সুজাত আহমেদ। আপনার আসলে জানতে চাচ্ছি যে এখানে কি ধরনের রোগী রয়েছে, হামের উপসর্গে কারা আসছে, কি ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ধন্যবাদ। আমরা আসলে হামের প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায়ে আমরা স্বাস্থ্য শিক্ষাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি এবং আগত বহিরাগত বহির্বিভাগ, আন্তঃবিভাগ এবং আমাদের যে সমস্ত জায়গায় স্বাস্থ্যশিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে সেখানে হামের বিষয়টি ব্যাপক আলোচনা হয়েছে এবং সেই সমস্ত শিশু যাদের হামের উপসর্গ রয়েছে তারা হাসপাতালে আসছে এবং আমরা এর জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেছি। ডক্টরস, নার্স সবাই মিলিয়ে একটা চিকিৎসা ইউনিট আলাদা তৈরি করা হয়েছে। বাই দিস টাইম আমরা এটাকে স্যাম্পল ঢাকায় রেজাল্ট নিয়ে আসছি। আমাদের কিন্তু প্রাদুর্ভাবের পরিমাণ কিন্তু অনেক কম। তারপরে আমরা ভ্যাকসিনেশন গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী দিচ্ছি এবং আমরা প্রায় 90% কাভারেজ করে ফেলেছি। আশা করছি আমাদের এখন হামের রুগীর সেভাবে এখন আর দেখা যাচ্ছে না, তবে যেটা হয় রুটিনলি যেভাবে আমাদের আগের কেস ছিল সেভাবেই রয়েছে। আমাদের হাসপাতালে যে সমস্ত ইন্টার্নি চিকিৎসক এবং নার্স বা আমাদের যা রেজিস্ট্রার এবং প্রফেসর রয়েছেন তারা এটার বিষয়ে খুবই সতর্ক এবং অত্যন্ত যত্নের সাথে শিশুদের দেখভাল করা হচ্ছে। চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না এবং আমরা হচ্ছে যে জিনিসটা বেশি লাইক করছি সেটা হচ্ছে মানুষকে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য আমরা বেশি ব্যস্ত হয়েছি এবং বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য, বিশেষ করে 6 মাস পর্যন্ত বাচ্চা যারা আছে তাদের কেয়ার, তাদেরকে এখন র্যাশ, জ্বর বা সর্দি কাশি হলে সঙ্গে সঙ্গে জন্য নিকটস্থ হসপিটালে নিয়ে আসে এবং তারা সেখানে ডক্টর নির্দেশ অনুযায়ী তাদেরকে ডায়াগনোসিস বা আইসোলেশন এবং তাদের যে ভ্যাকসিনেশন এবং রিহ্যাবিলিটেশন যেটা যা করা হোক আমাদের এখানে করা হচ্ছে। সুতরাং আমরা এখন খুলনা, আপনারা জানেন তো, খুলনা এখন হাম নিয়ন্ত্রণে কিন্তু আমরা একটা অত্যন্ত সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের টিকা ও ভ্যাকসিনেশন প্রায় অলমোস্ট 90% কাভারেজ হয়ে গেছে। কি পরামর্শ দিচ্ছেন? এবং যেমনটি বলছিলেন, বিশেষ করে খুলনা বিভাগে এখন পর্যন্ত বলা যায় 3132 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে থেকে কিন্তু সুস্থ সংখ্যাটা বেশি বলা যায়, বিশেষ করে আর 2300 জন সুস্থ বাসায় ফিরেছেন এবং চিকিৎসকদের বলছেন যে উপসর্গ দেখা মাত্রই যে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা শরণাপন্ন হবে এবং চিকিৎসকের নির্দেশনা মতো শিশির ব্যবস্থা নিলেই হামেরকে জয় করা সম্ভব। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল।